আমি শুনেছি এসেছেন এরকম এই যে সাবেক এমপি এবিএম ফজলে ফজলে করিম চৌধুরীকে সহ দুজনকে আটক করে, মোট 3 জন আটক করেছে। সে তার প্রিভিয়াস পর্যালোচনা করে যে সাবেক মেম্বার মাদক কারবারি, কিন্তু মানব পাচার সম্বন্ধে কোনো তথ্য পাইনি। যেহেতু আমাদের বিজিবি স্যাররা বলেছে ওনারা মানব পাচারকারী, আমরা আসলে তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো, বা এই তো পরবর্তী তথ্য পাওয়া সাপেক্ষে বলতে পারবো যে সে মাদক কারবার মানব পাচারই কিনা। যেহেতু ওনারা পাসপোর্ট আইনে মামলা দিচ্ছে, পাসপোর্ট আইন সাপেক্ষে যদি তদন্তে পাওয়া যায় মানব পাচার, অবশ্যই তার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া হবে। এখন তো যেহেতু মামলা হয়েছে এখানেই, আমরা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া তাকে ওনাকে প্রেরণ করবো, যথাযথ পর্যাপ্ত এসকর্ট সহায়তা আমরা ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করবো। আজকে সকাল 6:50 ঘটিকায় আমাদের ফকিরমোড়া বিউপির সরেল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিউপির একটি টহল দল আপনার আবদুল্লাপুর নামক জায়গায় ভারতের বাংলাদেশের অভ্যন্তরে 20 গজ অভ্যন্তরে তারা সীমান্ত পারাপারের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। এই জন্য তখন আমাদের টহল দল তাদেরকে দৌড়ে ধরে ফেলে। তো পরবর্তীতে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এর মধ্যে একজন আছেন চট্টগ্রাম 6-এর প্রাক্তন সংসদ সদস্য এবিএম ফজলুল করিম চৌধুরী। এছাড়াও যে তার সাথে যে সহযোগী ছিল তিনি হচ্ছেন হান্নান মোল্লা, এখানকার অন্যতম মানব পাচারকারীদের গডফাদার নামে পরিচিত, এবং মাদক চোরাকারবারির সাথেও তিনি জড়িত। আর একে ওতপ্রোতভাবে সহায়তা করেছেন নাইম নামের একজন মানে মানব পাচারকারী দালাল। তো এই 3জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি আজকে সকালবেলা, এবং পরবর্তীতে আমাদের দাপ্তরিক কার্যক্রম শেষে কিছুক্ষণ পূর্বে আমরা আখাউড়া থানাতে তাদেরকে হস্তান্তর করেছি। পরবর্তী কার্যক্রম আশা করি পুলিশ বাদবাকি কার্যক্রম গ্রহণ করবে। স্যার, আশা করি তোমরা দিচ্ছ ছোট মানুষ সামনে হইতেছ কেন ভাই ড্রাইভারটা তাড়াতাড়ি নেন, ড্রাইভারটা কমান্ডার আছে, কমান্ডার নাই তো। তোমরা এমন করতেছো, তোমরা দাও পিছনে দাও, দাও 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 দাও।